আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আমি আবারও গাছে কিছু খাবার নিয়ে আসলাম, সেগুলো প্রয়োগ করব আর আপনাদের সাথে কিছু কথা বলবো। আপনারা আমাকে এত কমেন্ট করেছেন, আমি নিজেই অবাক হয়ে গেছি। আপনারা আমাকে এত ভালোবাসেন, আমি কমেন্টগুলো পড়ে আপনাদের শোনাবো। কারণ এই জন্যই এত ভালো ভালো কথা, এত ভালো ভালো সুন্দর ভাষা আমার জানা নেই, তবে কিছু কিছু জানি। ভরে যে উঠতে হয় সেটা, সেই জন্যে এটা ভাবি সব সময় যে আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস। এটা কথাটা আমি শুনেছিলাম, আমাকে বলেছিল আমার চাচা শ্বশুর। যখন আমার নতুন বিয়ে হয়, আমি নতুন, তার পরের দিন সে আসছে, সে একটা প্রিন্সিপাল অফিসার। সে এসে আমাকে বলে যে এটাই বলেছিল। তখন আমি সেই দিন স্মরণ করে রেখেছিলাম তাকে। তারপর আমার বাসায় কয়েকবার এসেছে, তাকে আমি অনেক আদর অনেক যত্ন করে খাইয়ে, তারপরে কথা বলে তাকে মানে যেভাবে যত্ন আত্তি করা হয় আর কি, সেভাবে করে তাকে রেখেছিলাম। আমার ইচ্ছে হয় এখন যদি সে বেঁচে থাকতো, তাহলে আমি তাকে আমার বাসা থেকে যেতে দিতাম না। সে শুধু বই পড়তো আর বই নিয়ে আসতো আমার বাসায়। এখন শুধু তার কথাই মনে পড়ে। একটা শিক্ষিত মানুষ কাছে যদি থাকা হয়, তাহলে মানুষের মনটা অনেক বড় হয়ে যায়। আমার কাছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আসে, নতুন হয়ে আসে। প্রত্যেকটা দিন আমি যেন নতুনত্ব পাই এর মধ্যে। সেই জন্যে আপনাদের বলবো, আপনারা ভরে উঠবেন, উঠে নামাজ পড়বেন, কোরআন পড়বেন, তারপরে আপনারা প্রত্যেকটা কাজ ধরবেন, দেখবেন ইনশাল্লাহ সব কাছেই সফলতা। আমি কিন্তু সব কাজেই সফলতা পেয়েছি ইনশাল্লাহ। আপনারা এটাই করবেন। দেখুন, স্টিকারের মতো দাঁড়িয়ে আছে রজনীগন্ধা। এটার জন্য মনে হচ্ছে রজনীগন্ধা, সেরকম হচ্ছে। ওদের কাছে না আসলে আমার ভালোই লাগে না, একদম মনে হচ্ছে যে ওরা কিছু চাচ্ছে, কিছু ওদের দিতে হবে, এটাই। আমি কথাগুলো বললাম এই জন্যে, আপনারা হয়তো অনেকের ভালো লাগবে, অনেকের হয়তো ভালো লাগবে না, বিরক্ত বোধ করবে। কিন্তু না, ভালো লাগুক বা না লাগুক, আমার মতো আমি বলে যাব, আমার মতো আমি করে যাব, তা তো বাধা আমি কারোটাই মানব না। এখনকার মহিলারা প্রত্যেকেই কর্মঠ, কেউ বসে নেই, সবাই যার যার মতো কাজে লেগে গেছে। সবাই কিভাবে উন্নতি করবে, কিভাবে বাচ্চা কাচ্চা মানুষ করবে, কিভাবে তাদের সুন্দর জীবন গড়িয়ে দিবে, এটাই তাদের ভাবনা চিন্তা। আর শিক্ষিত, সেটা শিক্ষা দীক্ষা ছোট হোক বড় হোক, তারা ভাবে কি যে শিক্ষা আগে হলো শিক্ষা। আমি বাইরে কাজ করছি, তখন কয়েকটা মহিলা যাচ্ছে, বলছে যে না কোনো কাজ না, আগে হলো বাচ্চা কাচ্চাকে নিয়ে স্কুলে যাব, তারপরে বাড়ির কাজ করব। আমি শুনে তো অবাক যে মাশাআল্লাহ, মানুষের মধ্যে এটা ক্যাচ করে সবসময় বাচ্চা কাচ্চাকে নিয়ে। আসলেও তো আমরা যদি বাচ্চা কাচ্চাকে সেরকম গড়ে তুলতে না পারি, তাহলে কিন্তু আমাদের কোনো স্ট্যাটাস কোনো কিছুই বজায় থাকবে না। সুন্দর বাসা, সুন্দর গাড়ি, এটা কিন্তু মানাবে না। কারণ বাচ্চা কাচ্চা মানুষ হলে নিজের একটা গর্ব, তারা এই বাসার থেকে বের হবে, এই গাড়িতে চড়বে, গাড়ি চেঞ্জ করবে, এটাই তো আশা। তাহলে দেখতেও ভালো লাগে, মানায়ও। আর যদি লেখাপড়া নাই, কোনো কিছু নাই, বাবা মার সব কিছু দিয়েই তারা বিলাসিতা করে যাচ্ছে, এটা কি ঠিক? এটা ঠিক না। তার জন্য উচ্চশিক্ষায় শিক্ষিত হলে শুধু সেটাই না, আপনার প্রয়োগ করতে হবে। আপনি কি করবেন, আপনার কি করতে হবে সেটা ভাবতে হবে। কথায় কথা অনেক বেলা হয়ে গেল, আমি এখন কিছু গাছে খাবার দিব, সেটা আপনাদের দেখাচ্ছি। আমি এগুলো গর্ত করে দিয়েছিলাম, কিন্তু ভিডিওতে সেটা ওঠেনি। এখন দেখি যে ভিডিওতেই ওঠেনি, আবার আপনাদের নতুন করে দেখাচ্ছি।
এখন এটা আমি ভিতরে দিয়ে তারপরে হলো আমি একটু পানি দিয়ে দিব পরে, যখন যাব তার আগে একটু পানি বেশ ভালো পানি দিয়ে যাব, যেন ওইগুলো ভিজে নষ্ট হয়ে যায় বা পচে যায়, মাটির সাথে মিশে যাবে। এগুলি চেঞ্জ করা হয়নি, কারণ এবছর বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে যে মাটি শুকো দিব তারপরে হলে এগুলো চেঞ্জ করবো, সেটা করার সৌভাগ্য আমার হয়নি। এজন্যে যে রৌদ্র না থাকলে তো কাজ করা যাবে না, ভেবেছিলাম গাছই লাগাতে পারবো না, কিন্তু ইনশাল্লাহ আল্লাহ যদি রহম করে তাহলে সব কিছু হয়। এখন আমি এই গাছটায় দিয়ে যাব, গাছটা একটু সরিয়ে নিই। হাতের অবস্থা যেরকম সবসময়ই কাজ করতে হয়, সবসময়ই মাটি, তারপর আমি তো মাটি নিচে হাত দিয়েই করি, তারপর কোটা বাছা এগুলি কাটাকাটি করলে হাতের নখগুলো নষ্ট হয়ে যায়। তারপর ওই যে কি বলে থোর, ওটা কিন্তু আরও যে পাত্রে রাখা হয় সেটাও, হাতের আঙুলগুলো কালো হয়ে গেছে আমার, সাদা আঙুল, ওই চেরিগুলো মানে যে কি যে বৃষ্টি হয়েছে কিছুতেই কিছু, লেবু দিয়েছি তবু কিছুতেই কিছু হচ্ছে না। পছন্দ, কষ্ট কাটায় কিন্তু দাগ লেগে যায়, কিন্তু খেতে অনেক টেস্ট, এটা অনেক আয়রন আছে ওটার মধ্যে, সেই জন্যই লেগে যায়। আপনারা অ্যাপ্রন পরে তারপরে কাটবেন, তাহলে ড্রেসের মধ্যে লাগবে না। সবসময় অ্যাপ্রন পরে যে জিনিসটা দেখবেন দাগ লেগে যাবে সেটা অ্যাপ্রন পরবেন। আমি অনেক গর্ত করে দিলাম, দেখি যাদের ক্যামেরাম্যান আছে তাদের দেখাতে সুবিধা হয়, আমাদের তো ক্যামেরাম্যান নেই, আমরা নিজেই ক্যামেরাম্যান, নিজের কাজ নিজেই করতে হয়। এখানে কিছু কমলা ছিল খোসা, তারপরে পেঁয়াজের খোসা, লাইয়ের খোসা, এবারে যে কিছু কিছু আছে। সরাসরি দেখাচ্ছি। আমি একটা কাঠি গেড়ে দিলাম যেন এটার সাপোর্ট থাকে, এটা সাপোর্ট থাকবে। আমি গাছগুলোতে কিছু পানি দিয়ে যাব, একটু একটু, বেশি না। অল্প অল্প করে দিতে হবে পানিটা, বেশি না, তাই অতিরিক্ত দেওয়া যাবে না, একটু কি থাক। এই গাছটা আমি দিয়ে যাব। এটা গাছটা শুকিয়ে গেছে, প্রত্যেকটা গাছে হাত দিতে হয়, এজন্যেই গাছে কি চায়, কি দিতে হবে।
আজকে আমি 3টে শশা গাছ সরিয়ে লাগাবো, সেটা আপনাদের দেখাবো। গোড় থেকে না, একটু দূর থেকে মাটিটা কাটতে হবে, যেন গোড়ায় যেন মাটিটা থাকে। এভাবে আমি মাটি সহ উঠিয়েছি, দেখুন এভাবে লাগাতে হবে, আলতো করে শুধু বসিয়ে রাখবে। গাছের গোড়ায় একটু মাটি দিয়ে দিবেন, বাস হয়ে গেল।